হ্যালো। আরে কি খবর রে তোদের? এই বলছি, সামনের অগ্রহায়ণে রূপকথার কিন্তু বিয়ে। পাত্র বিদেশে থাকে, ইঞ্জিনিয়ার। আরে তো দারুণ খবর। তোদের বাড়িতে নিশ্চয়ই এখন উৎসবের মেজাজ। হ্যাঁ, বাড়ির সবাই খুব খুশি। ঠিক ঠিক, সেটাই তো স্বাভাবিক। এই বলছি, তোকে কিন্তু আসতেই হবে, হ্যাঁ, কোনো এক্সকিউজ শুনবো না। আরে 100 বার আসবো। এই দেখ, অনেক আগে থেকে বললাম, হ্যাঁ, একদম ওই ব্যস্ততা দেখাবি না তখন, কিন্তু একদম ডেট লক করে রাখ। শিওর শিওর, একদম আসবো। তাহলে এখন রাখি, হ্যাঁ। একদম, চল। কিরে, কোথায় বেরোছিস নাকি? হ্যাঁ দাদা, একটু বেরোবো। কোথায় যাবি এত রাতে? ওই শ্রাবণীদের বাড়িতে একটু নেমন্তন্নটা সেরে আসি। নিমন্ত্রণে সেরে আসবি মানে? এখন তো বিয়ের কার্ডটা ছেপেই এলো না তো, এত তাড়াহুড়ো করে যাওয়ার কি দরকার? এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে মানে? আমি আসছি। রূপকথা অনির্বাণের থেকে বছর 2 জুনিয়র। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে পদার্থবিজ্ঞানে গোল্ড মেডেলিস্ট। হবু সায়েন্টিস্ট রূপকথার মেধাবী চোখগুলো এই মুহূর্তে কখনো উদাসভাবে বিদেশে বসবাস করা হবু প্রবাসী হাজব্যান্ডের স্বপ্নে বিভোর, নাকি উদাসীনতার আড়ালে লুকিয়ে রাখা ছলছলে ভাবনাগুলো ভাষা খুঁজে বেড়াচ্ছে অন্য কারোর বুকে মাথা রেখে সবটা উজাড় করে দেওয়ার। দাদার ইচ্ছেতে বিয়েতে রাজি হয়ে যাওয়া রূপকথার জীবনের গল্পটা লিখবে কে? রূপকথার হবু বর নাকি অন্য কেউ? অনির্বাণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের কৃতি ছাত্র। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্কলারশিপ সহ বিদেশে গবেষণার সুযোগ পেয়েও কি এক অজানা কারণে কলকাতার মায়া ত্যাগ করতে অনিচ্ছুক বছর 32-33-এর অনির্বাণ হঠাৎ আজ এত বছর পর একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানোর অফার নিয়ে বিদেশ চলে যেতে চাইছে। কিছু মানুষের চোখে এটা অনির্বাণের ক্যারিয়ারিস্টিক হয়ে ওঠা বাস্তববাদী সিদ্ধান্ত, কিছু মানুষের চোখে এটা হঠকারিতা, কিন্তু রূপকথার চোখে
কি ব্যাপার? মিস রূপকথা সেন হঠাৎ 5 বছর পর আমার বাড়িতে? সেই চিরকালের চেনা উদাসীনতা। বাইরে থেকেই সব কথা বলবো, ভেতরে আসতে বলবে না? আয়। কিরে, বললি না তো কেন এসেছিস? তোমায় নিমন্ত্রণ করতে এসেছি। বাড়িটাকে একেবারে বদলে ফেলেছে অনির্বাণদা। এত সুন্দর করে সাজিয়েছো, নতুন কেউ এসেছে নাকি? ওয়েল সেড। তা তুই এত সেজেছিস কেন? তোর হবু বর কলকাতা নাকি? মানে? শ্রাবণীর মুখে তোদের বিয়ের কথাটা শুনলাম। না, হবু বরের কলকাতা আসার তেমন কোনো কারণ নেই। তাহলে এত সাজ? শ্রাবণীদের বাড়ি যাব বলে বেরিয়েছিলাম। তা শ্রাবণীদের বাড়ির রাস্তাটা হঠাৎ বদলে গেল, নাকি তোর মনটা শ্রাবণীদের বাড়ির পথ থেকে বদলে অনির্বাণ মুখার্জিদের বাড়ির দিকে চলে আসলো? যাই হোক, খুব ভালো। তা সাত তাড়াতাড়ি বিয়ে করে যদি খুন্তি নাড়াতেই হয়, তাহলে কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলি কেন বলতো রূপকথা? প্রেসিডেন্সি কলেজ থেকে গোল্ড মেডেল পাওয়া রূপকথা সেন, তার কি কোনো মূল্যই রইল না? কি করব বলো,
এত ভালো ছেলে। দাদা বলল সে নাকি আমাকে বিদেশে রানীর মতো করে রাখবে। ব্যাস, তাহলে আর কি, বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে আনন্দে জীবন কাটাও। তোমার বাড়ির সোফাতে বসতে গেলে নিশ্চয়ই তোমার পারমিশন নিতে হবে না, তাই না অনির্বাণদা? তা তোর বিয়ের কার্ডটা কোথায়? আমার বিয়ের কার্ডটা এখনো ছাপানো হয়নি। সে কি? বলছি যে আমার আ- আমার বিয়েতে তুমি আসবে অনির্বাণদা? কি বলছিস? তোর বিয়ে? আলবাত যাবো। কবজি ডুবিয়ে খাবো। তুমি দেখতে পারবে তোমার সামনে তোমার রূপকথার স্মৃতিতে অন্য কেউ সিঁদুর পরিয়ে দিচ্ছে। তুমি সহ্য করতে পারবে তো তোমার সামনে অন্য কেউ বসে আছে গলায় মালা পরে? কি হলো অনির্বাণদা, বলো না, বলো। তুমি তুমি সহ্য করতে পারবে তো? প্লিজ, আজ বাদে কাল তোমার বিয়ে। তুমি অনেক বদলে গেছো অনির্বাণদা, অনেক বদলে গেছো। এই পেন্ডেন্টটা মনে আছে? সেবারে তোমরা সবাই যখন ঘুরতে গেছিলে আমি যেতে পারিনি, কিন্তু শ্রাবণী আমাকে বলেছিল যে এটা শুধুমাত্র তুমি আমার জন্য এনেছিলে। বালিশে মুখ গুজে কত কেঁদেছি আমাকে আমার বাড়ির লোক যেতে দেয়নি বলে। কিন্তু কিন্তু এটা যখন পেলাম জানলাম
জানলাম এটা এটা শুধুমাত্র তুমি আমার জন্যে। তুমি আমায় একদম পছন্দ করো না, তাই না অনির্বাণদা? তোর দিকে তাকালে আমার চোখ ঝলসে যায়। কি 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 বলো অনির্বাণদা? আবার বলো, বলো না, বলো, আবার বলো। তোর থেকে অনেক কষ্টে নিজেকে দূরে সরিয়ে রেখেছি, অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছি। এভাবে আর মায়া চলাস না প্লিজ। আমার 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 অনেক কোচ কাজ বাকি আছে। আমি আমি জানতাম অনির্বাণদা, আমি খবর পেয়েছিলাম তুমি কালই কলকাতা ছেড়ে চলে যাবে, কিন্তু আজ যে আমি তোমায় কোথাও যেতে দেব না, আর আর আমিও কোথাও যাব না অনির্বাণদা, কোথাও না। রূপকথা, এরকম করিস না। কেন আমাকে আবার নতুন করে মায়া জড়াচ্ছিস বলতো? আজ বাদে কাল তো বিয়ে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কি হবে এখানে থেকে? কি হবে? পারবি পারবি সারাটা জীবন আমার সাথে থাকতে এভাবে? আমার গণগন্তি মাইনের টাকা চোখ চালাতে পারবি? পারবি না। সামনে তোর ব্রাইট ফিউচার পড়ে রয়েছে। বিদেশে কত সুখে থাকবি তুই, আমার সাথে থাকতে পারবি না রূপকথা, কিছুতেই পারবি না। কত সহজে কথাগুলো বলে দিলে অনির্বাণ। আমার মনটা তুমি এই পড়েছ, নাকি কোনোদিনও পাতাগুলো উল্টেই দেখোনি? কখনো কখনো দেখেছো আমায়? আজও দেখো না, দেখো তোমার দেওয়া এই লাল শাড়িটা পরেছি, তোমার দেওয়া এই কত বছর ধরে কত স্বপ্ন, কত অপেক্ষা, যে তুমি তুমি একবার ডাকবে আমায়, একবার
সাহেব। নিজের সবকিছু বাজি রেখে আজ আমি তোমার কাছে এসেছি, নিজে থেকে। আমি চাই না বিদেশের সুখ পেতে। আমি কিছু চাই না, কিচ্ছু না। তুমি তো সবার সাথে কথা বলতে অনির্বাণদা, শ্রাবণী, গার্গী, মৌসুমী, সবার সাথে কত কথা বলতে, কত সহজে মিশতে। কিন্তু আমায় কখনো আপন বলে ভাবইনি, বা হয়তো ভাবতেও চাওনি। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ঢোকা যে মেয়েটা আমার মুখে ঝড় তুলেছিল, যাকে আমি কাছে পেতে চেয়েছিলাম, যাকে আমি আপন করতে চেয়েছিলাম, কিন্তু ভয়ও পেয়েছিলাম যদি উল্টো দিক থেকে কোনো ঝড় আসে। আজ বাদে কাল তোমার বিয়ে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আর এসব কথা বলে কি লাভ বলো তো? আমরা আরো কাছে থাকতে পারি না অনির্বাণদা? আমি তোমার হয়ে থাকতে পারি না? তুমি আজও আমার সরিয়ে দেবে অনির্বাণদা? আজকেও? কিন্তু আমি যে ফিরে যেতে আসিনি অনির্বাণদা, আমি ফিরে যেতে আসিনি। ঝলসে যাবি রূপকথা, ধ্বংস হয়ে যাবি তুই, ধ্বংস হয়ে যাবি। আমি ধ্বংস হতে চাই। আমি তোমার ভালোবাসার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে চাই। কথা